আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকের একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম, তো সবাই দেখতে থাকো। প্রথমে এখন কি নাস্তা করি সেটা দেখো। তোমাদের ভাইয়া নিয়ে আসছে আন্ডা পুরি। আচ্ছা দাঁড়াও দেখাই। তো দেখো এই যে আন্ডা পুরি নিয়ে আসছে। এই যে পেঁয়াজ, এটা ছোট্ট ছোট্ট পুরি, আর এর ভিতরে একটা সবজি থাকে, আর ডিম দিয়ে এটা বানাই, খেতে অনেক সুন্দর লাগে। তো আজকে এটাই নিয়ে আসছে। দেখো আমার মেয়ে খাচ্ছে। তো আমার মেয়ে দেখো এই যে খাচ্ছে, আমিও খাই। খেতে অনেক সুন্দর। কে কে আন্ডা পুরি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার নাস্তা করা শেষ। এখন দেখো তোমাদের ভাইয়া নিয়ে আসছে মহিষের মাংস। দেখো চর্বিওয়ালাও অনেক সুন্দর লাগছে, তাই না? তো মহিষের মাংস রান্না করব। এইখানে আমি আলু কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এইখানে নিয়েছি আদা, রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ। আর এইখানে আছে মসুর ডাল রান্না করব ঘন করে, আর মহিষের মাংস রান্না করব। তো চলো শুরু করি রান্নাটা। তো আমি এইখানে মসুর ডালটা ধুয়ে নিয়েছি। এইখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিব। তো আমি এইখানে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন আমি আদা রসুনগুলো বেটে নিব। তো আমি প্রথমে রসুনটা বেটে নিব। তো আমার রসুনটা বাটা হয়ে গেছে। এবারে আমি আদাটা বেটে নিব। তো আমার আদা বাটাটাও শেষ হয়ে গেছে। এবারে ঝালটা বেটে নিব। তো ডালটা হয়ে গেছে, ওটাও নামিয়ে নিব। তো আমার ঝালটাও বাটা হয়ে গেছে। এবারে আমি ডালটা রান্না করব। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। ডাল রান্নার ভিডিওটা দেখালাম না, কারণ ডাল রান্নার ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। তো আমি এখন মহিষের মাংসটা রান্না করব। তো আমি ফার্স্টে তেজপাতা দিয়েছি, এইখানে ফোড়নের জন্য দিয়েছি এলাইচি, লবঙ্গ, দারচিনি। এবারে দিয়ে দিব পেঁয়াজ, এবারে দিয়ে দিব রসুন, তো এবারে দিয়ে দিব আমি আদা, এবারে দিব আমি ঝাল, এবারে কালারটা অনেক সুন্দর আছে। তো এবারে আমি গোশটা কড়াইতে দিয়ে দিব। তো গোশটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে এমনভাবে করে নাড়বো আমি। নাড়ার পরে এখান থেকে পানি বার হবে, এইভাবেই করবো আমি কিছুক্ষণ ধরে। এবারে দিব আমি লবণ স্বাদ মতো। তো এই যে আমি লবণটা দিয়েছি, এবারে পানি বার হবে। দেখো পানিগুলো শুকিয়ে গিয়েছে। এবারে আমি মশলা অ্যাড করব। তো আমি এইখানে নিয়েছি হলুদ গুঁড়া, আর ধনিয়া গুঁড়া, আর জিরা গুঁড়া, আর মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়া। তো আমি
দিয়ে দিলাম মশলাগুলো সব। এবারে একটু আমি নাড়ব, এইভাবে কিছুক্ষণ আমি কষে নেব। তো আমি আবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে আবারও কিছুক্ষণ এইভাবে কষে নিব যতক্ষণ না মাংসটা গলে। তো মাংসটা হচ্ছে গলে গেছে, এবারে হচ্ছে আমি আলু অ্যাড করব। এই যে আমি হচ্ছে আলুটা ভেজে রেখেছিলাম আগে, সেটাই অ্যাড করব। তো আলুটা দিয়ে দিলাম, এইভাবে কিছুক্ষণ আমি করব। কালারটা দেখো কত সুন্দর আসছে। তো আমি কিছুক্ষণ কষে নিয়েছি, আলুটাও গলে গেছে। এবারে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটা আমি ঝোল রাখবো সেই হিসাবে পানি দিয়ে দিব। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে হচ্ছে এটা ঢাকা চাপা দিব, কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। তো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে, তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমার রান্নার লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে এইখানে আমি হচ্ছে ডাল রান্না করেছি, ডালটা তখন রান্নাটা আমি দেখাইনি। তো আমার রান্না কমপ্লিট শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে মশির গোশ খেয়েছো অবশ্যই কমেন্ট করবে। তো আল্লাহ হাফেজ, বাই, সবাই ভালো থাকবে, টাটা, ফি আমদুলিল্লাহ।